৯ জন বন্ধু মিলে ঘুরতে গিয়েছিল বরফের মধ্যে। কিন্তু জানেন কি ফিরে এসেছিল কতজন? একজনও না। শুধু তাই না, তাদের মৃত্যুগুলো এতটাই ভয়ঙ্কর ছিল যে শুনলে আপনার ঘুম হারাম হয়ে যাবে। আজকে আমরা জানব রং টার্নের 4-এর সেই ভয়ানক গল্প। গল্পের শুরুটা হয় 1974 সালে। দেখানো হয় ওয়েস্ট ভার্জিনিয়ার স্যানিটারিয়াম। এই স্যানিটারিয়ামটা স্পেশালি ডিজাইন করা হয়েছিল বিকলাঙ্গ মানুষদের জন্য। যারা এখানে থাকতো তারা সবাই জন্মগতভাবে ডিফেক্ট ছিল আর অজাচারের কারণে বিকৃত হয়ে গিয়েছিল। এখানে ডক্টর ব্র্যান্ডন ডক্টর অ্যানকে স্যানিটারিয়ামের রুগীদের সম্পর্কে বলছিলেন। ঠিক এই সময় একজন রোগী ডক্টর অ্যানের পেছন থেকে ওনাকে ধরে ফেলে আর তার চুলের পিনটা টেনে বের করে নেয়। কিন্তু এই ছোট ঘটনাটা যে পরে কতটা বড় বিপদ ডেকে আনবে সেটা তখন কেউই জানতো না। ডক্টর ব্র্যান্ডন তারপর ডক্টর অ্যানকে নিয়ে যান সেই 3 ভাইয়ের লকআপে। ওই 3 ভাইয়ের নাম ছিল থ্রি ফিঙ্গার, সটুথ আর ওয়ান আই। ডক্টর ব্র্যান্ডন বলেন এই 3 ভাইকে মিসেস হিলিকার জঙ্গলে খুঁজে পেয়েছিলেন, তাই এদের বলা হয় রংফুল ব্রাদার্স। আর জানেন সবচেয়ে ভয়ঙ্কর পার্টটা কি? এদের পাওয়ার সময় দেখা গিয়েছিল এরা নিজেদের মা বাবাকে খেয়ে ফেলেছে। শুধু তাই না, ডক্টর ব্র্যান্ডন বলেন এরা ছিল সবচেয়ে ডেঞ্জারাস পেশেন্ট। এরা তখন বাচ্চা ছিল, কিন্তু কতটা ডেঞ্জারাস ছিল জানেন কি? একজন নিজের 2টা আঙুল খেয়ে ফেলেছিল, তাই তার নাম হয় থ্রি ফিঙ্গার। আরেকজন নিজের চোখ তুলে খেয়ে ফেলেছিল, তাই তার নাম হয় ওয়ান আই। তৃতীয় জন দেয়ালে দাঁত ঘষত আর সেই দাঁত দিয়ে অনেক পেশেন্টকে আহত করেছিল, তাই তার নাম হয় সটুথ। এসব শুনে ডক্টর অ্যান জিজ্ঞেস করেন এরা এত কষ্ট কিভাবে সহ্য করে। ডক্টর ব্র্যান্ডন বলেন এরা তো কোনো ব্যথাই ফিল করে না। এদিকে যে পেশেন্ট ডক্টর অ্যানের পিন নিয়েছিল সে সেই পিন দিয়ে লক খোলার চেষ্টা করছিল, কিন্তু সে এতটা ইন্টেলিজেন্ট ছিল না, তাই পারছিল না। ওই 3 ভাই তাকে দেখছিল, তারা তার কাছ থেকে পিনটা নিয়ে নেয় আর তাদের মধ্যে সবচেয়ে চালাক থ্রি ফিঙ্গার সেই পিন দিয়ে লকটা খুলে ফেলে। আর এখান থেকেই শুরু হয় আসল নাইটমেয়ার। তারা সিকিউরিটি গার্ডকে মেরে ফেলে, কন্ট্রোল রুমে গিয়ে সব সেল খুলে দেয়। পুরো জায়গাটা একটা মেন্টাল সেইলমে পরিণত হয়। ওই 3 ভাই ডক্টর অ্যানকে ধরে ফেলে, তাকে এত ইলেকট্রিক শক দেয় যে তার ব্রেইন কমপ্লিটলি ড্যামেজ হয়ে যায়। তারপর ডক্টর ব্র্যান্ডনকে ধরে অত্যন্ত নৃশংসভাবে মেরে ফেলে। 29 বছর পার হয়ে যায়। এখন দেখা যায় 9 জন স্টুডেন্ট বরফে এনজয় করছে। তারা সবাই বন্ধুর ক্যাবিনে যাচ্ছিল, কিন্তু রাস্তা ভুলে যায়। তখন একটা ভয়ঙ্কর ঝড়ে আটকে পড়ে তারা। ঠিক তখনই তারা একটা বিল্ডিং দেখতে পায়। তারা সবাই সেই বিল্ডিংয়ের দিকে এগিয়ে যায়। তারা জানতো না এই ডিসিশনই তাদের জীবনের সবচেয়ে বড় ভুল হতে চলছে, কারণ এই বিল্ডিংটাই ছিল সেই স্যানিটোরিয়াম যেখানে ওই 3 ভাই থাকতো। ভেতরে ঢুকে তারা বুঝতে পারে এটা একটা হসপিটাল ছিল। তারা আগুন জ্বালায় আর বসে রিল্যাক্স করে, কিন্তু এরা তো আমেরিকান স্টুডেন্ট। এদের স্বভাবে হলো ডিজার্টের জায়গায় গেলে এক্সপ্লোর করতে হবে। তারা এক্সপ্লোর করতে করতে ইনচার্জ অফিসে উইন খুঁজে পায়, সাথে পেশেন্টদের ফাইলও পায়। তখন তারা বুঝতে পারে এখানে বিকলাঙ্গ মানুষদের রাখা হতো। এদিকে ওই 3 ভাই কিছু একটা স্যানিটোরিয়ামে নিয়ে আসে। 3 জন স্টুডেন্ট বেড খুঁজতে বের হয়। তখন তারা কিছু একটা দেখতে পায়। তাদের মধ্যে ভিনসেন্ট সেটা চেক করতে ভিতরে যায় আর হঠাৎ চিৎকার শুরু করে। বাইরে থাকা জেনা আর খেনিয়া ভয় পেয়ে যায়, কিন্তু অ্যাকচুয়ালি ভিনসেন্ট ওদের সাথে মজা করছিল, ওদের ভয় দেখাচ্ছিল। এতে 2 মেয়ে রেগে গিয়ে চলে যায়। আর ঠিক তখনই ওয়ানাই ওদের ফলো করছিল। ভিনসেন্ট সরি বলতে জেনারেটর খুঁজতে যায়। সে জেনারেটর চালু করে দেয়। আর জানেন তো আমেরিকান স্টুডেন্টদের রোল, ডিজার্টার জায়গায় লাইট জ্বললে পার্টি করতে হবে তাদের। তারাও সেটাই করলো। পুরো বিল্ডিংয়ে শুরু হলো পার্টি, কিন্তু তারা তো জানতো না কেউ তাদের উপর নজর রাখছে। পার্টি করতে করতে তারা একটা ডিভিডি খুঁজে পায়। ড্যানিয়েল সেটা প্রজেক্টরে চালায়। সেখানে দেখা যায় ওই 3 ভাইয়ের উপর এক্সট্রিম এক্সপেরিমেন্ট চালানো হচ্ছে। ফিল্মে দেখানোর পর লোরেন বলে তার ভাই ওদের সম্পর্কে ডেঞ্জারাস গল্প বলতো। সে বলে এরা অত্যন্ত ডেঞ্জারাস, মানুষ মেরে খেয়ে ফেলতো, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না। সবাই ঘুমাতে চলে যায়, কিন্তু ভিনসেন্টের ঘুম আসছিল না। সে বাইরে হাঁটতে বের হয়। তখন সে দেখে সামনে কেউ দাঁড়িয়ে আছে। সে ছিল পোর্টার।
তাদের সেই বন্ধু যার কেবিনে তারা যাচ্ছিল। ভিনসেন্ট কাছে গিয়ে দেখে পোর্টার মরে পড়ে আছে, আর এক মোমেন্টে দেরি না করে সটুথ তার মাথায় রড ঢুকিয়ে দেয়। ভিনসেন্টও সেখানেই মারা যায়। সকালে তারা দেখে ঝড় থামেনি, তারা এখনও এখানে আটকা পড়ে আছে। ভিনসেন্টও মিসিং। জেনা সবাইকে জিজ্ঞাসা করে, কিন্তু কেউ তাকে দেখেনি। শুধু তাই না, তাদের লাগেজও মিসিং। তারা ভাবে ভিনসেন্ট তাদের সাথে আবার প্র্যাঙ্ক করছে। সবাই তাকে খুঁজতে শুরু করে। 4 জন স্টুডেন্ট বেসমেন্টে যায়। সেখানে তারা একটা অদ্ভুত কেজ দেখতে পায়, যার ভেতরে অনেক টুলস রাখা ছিল। আরও সামনে গিয়ে তারা সব সেল দেখতে পায় যেখানে পেশেন্টদের রাখা হতো। আরও সামনে গিয়ে তারা দেখে চারিদিকে রক্ত ছড়ানো। তারা আরও চিন্তিত হয়ে পড়ে। সবাই আলাদা আলাদা ডিরেকশনে যায়। জেনা কিচেনে ঢুকে দেখে সটুথ পোর্টারকে টুকরো টুকরো করে কাটছে। ভাবতে পারছেন সিনটা? তখন থ্রি ফিঙ্গার এসে সটুথকে নিয়ে যায়। জেনা সেখান থেকে দৌড়ে পালায়, সবাইকে বলতে চায়। ঠিক সেই সময় পোর্টারের জ্যাকেটে কিছু একটা ওদের দিকে ছুঁড়ে দেওয়া হয়। কেনিয়া সেটা চেক করতে গিয়ে দেখে জ্যাকেটের ভেতরে পোর্টারের মাথা। তারা এখনও শক থেকে বের হতে পারেনি। আর ঠিক তখনই ওই 3 ভাই বেলকনি থেকে একটা ওয়্যার ক্লিয়ারের গলায় ঝুলিয়ে দেয়। তারপর তাকে উপরে টানতে থাকে। কেল তাকে ধরে ফেলে, অনেক চেষ্টা করে বাঁচানোর জন্য, কিন্তু সে তাকে বাঁচাতে পারে না। ক্লিয়ারের মাথা শরীর থেকে আলাদা হয়ে যায় এবং কেলের উপরে পড়ে যায়। সবাই পালাতে চায় তখন, কিন্তু স্নো মোবাইল চালু হচ্ছে না, কারণ ওই 3 ভাই স্পার্ক প্লাগগুলো খুলে ফেলেছিল। এখন তারা বুঝতে পারছে না কি করবে। লরেন স্কি চ্যাম্পিয়ন ছিল, সে হেল্প আনতে বের হয়। বাকিদের কাছে গরম কাপড় নেই, ঝড়ে দাঁড়াতেই পারছে না তারা। তারা প্ল্যান করে ইনচার্জ অফিসে গিয়ে লক হয়ে থাকবে। তারা অফিসে ঢুকে নিজেদের লক করে ফেলে, কিন্তু তাদের কাছে সেফটির জন্য কিছুই ছিল না। যদিও বেসমেন্টে অনেক টুলস তারা দেখেছিল, তাই কেল, সারা আর ড্যানিয়েল বেসমেন্টে যায়। থ্রি ফিঙ্গার ওদের ফলো করে। তারা কেজের ভেতরে লুকিয়ে পড়ে। থ্রি ফিঙ্গার চলে গেলে তারা অনেক টুলস নিয়ে স্কেপ করে। এদিকে ওয়ান আই অফিসের দেওয়ালে হোল করে কেনিয়াকে ধরে ফেলে। ব্রিজেট তার হাতে ব্লেড মারে, সে কেনিয়াকে ছেড়ে দেয়। সবাই বেসমেন্টের দিকে দৌড়াচ্ছিল। ড্যানিয়েল সবার পিছনে ছিল। সটুথ তাকে ধরে ফেলে, কিচেনে নিয়ে গিয়ে শক্ত করে বেঁধে রাখে। কেল আর সারা অফিসে ফিরে দেখে ড্যানিয়েল নেই। এদিকে ওই 3 ভাই ড্যানিয়েলকে জীবন্ত কাটছে। সবাই তার চিৎকার শুনতে পাচ্ছিল। অনেক আলোচনার পর তারা সিদ্ধান্ত নেয় ড্যানিয়েলকে বাঁচাতে যাবে। কেল গিয়ে দেখে ওই 3 ভাই ড্যানিয়েলের মাংস তেলে ভাজছে আর খাচ্ছে। ড্যানিয়েল আর সেই টর্চার সহ্য করতে পারেনি, সে সেখানে মারা যায়। তাকে মৃত দেখে সবাই সিদ্ধান্ত নেয় ওই 3 ভাইকে ট্র্যাপ করবে। তারা অ্যাট্রাক্ট করে এবং একটা সেলে লক করে দেয়। কেল তাদের পুড়িয়ে মারতে চায়, কিন্তু কেনিয়া তাকে থামায়। তার মনে মনুষ্যত্ব কাজ করছিল, সে তাদের ইনোসেন্ট মনে করছিল। তারা কেলকে পাহারায় রেখে ঘুমাতে যায়, কিন্তু দুর্ভাগ্যবশতভাবে তাদের ওই সেলে লক করা হয়েছিল যেখানে তারা 29 বছর আগেও ছিল। আর সেই পিনটা সেখানেই পড়েছিল, যেটা দিয়ে তারা 29 বছর আগে লক খুলেছিল। কেল যখন ঘুমিয়ে পড়ে তখন থ্রি ফিঙ্গার তার চালাকি দেখায়। সেই পিন দিয়ে লক খুলে ফেলে সে, এবং বের হয়ে কেলকে ধরে ফেলে। কেনিয়া যখন আসে তখন জেনারেটর নিচ থেকে বন্ধ হয়ে যায়। চারিদিকে অন্ধকার। সে দেখে সেলে কেল নেই, ওই 3 জনও নেই। সে ফিরে এসে সবাইকে বলে। তখন দরজায় কেউ একজন আসে, মুখ ঢাকা ছিল তার। সবাই ভাবে এটা থ্রি ফিঙ্গার। তারা তাকে মারতে থাকে, সে মারা যায়। মুখ দেখতে গিয়ে তারা বুঝতে পারে যে এটা কেল, যার জিভ কেটে নেওয়া হয়েছিল। সবাই পালাতে চেষ্টা করে, কিন্তু ওই 3 ভাই তাদের ফলো করছে। অনেক দৌড়ানোর পর তারা সেই রুমে পৌঁছায় যেখানে তাদের লাগেজ রাখা ছিল। তারা সিদ্ধান্ত নেয় জ্যাকেট পরে উইন্ডো দিয়ে বের হয়ে যাবে, কিন্তু স্যানিটোরিয়ামের সব উইন্ডো সিল করা ছিল। একটা ব্রোকেন উইন্ডো পায় তারা, কিন্তু সেটার পিছনে অনেক বরফ জমে আছে। সারা বরফ সরানোর চেষ্টা করে। ঠিক তখনই ওই 3 ভাই সেখানে পৌঁছে যায়। থ্রি ফিঙ্গার দরজা ভাঙার চেষ্টা করে, তারপর সটুথ। সারা বরফ সরাতে সফল হয়। সবাই বের হয়ে যায়, কিন্তু জেনা আটকে যায়।
সটুথ ড্রিল দিয়ে তাকে মেরে ফেলে। বাকি 3 জন বের হয়, কিন্তু ওই 3 ভাই স্নোমোবাইল দিয়ে তাদের ফলো করে। সটুথ ব্রিজেটকে ধরে ফেলে, সে নাইফ দিয়ে অ্যাটাক করে। সটুথ তাকে ছেড়ে দেয়। এদিকে লরেন এক্সট্রিম ঠান্ডায় মারা যায়। আর সবচেয়ে দুঃখের বিষয় হলো মেইন রোড তার সামনেই ছিল, কিন্তু ঝড়ের কারণে সে সেটা দেখতে পায়নি। সে সেখানেই বসে পড়ে আর মারা যায়। এখন শুধু সারা আর কেনিয়া বেঁচে ছিল। কেনিয়া পালাতে চাইছিল, ওয়ানাই তাকে ফলো করছিল। সে কাছে আসতেই সারা তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তারা দুজন স্নোমোবাইল দিয়ে বের হয়, মনে মনে রিল্যাক্স হয়, ভাবে তাদের প্ল্যান কাজ করেছে। তারা এত খুশি ছিল যে সামনে কি আছে দেখতেই পায়নি। একটা ওয়্যার, তাদের দুজনের মাথা শরীর থেকে আলাদা হয়ে যায়। 3 ফিঙ্গার সেখানে এসে তাদের মাথা তুলে নেয়, শুধু শরীরগুলো সেখানে পড়ে থাকে। আর এভাবে মুভিটি শেষ হয়। 9 জন গিয়েছিল কিন্তু কেউই ফেরেনি আর। তো বন্ধুরা, আজকের এই ভয়ঙ্কর গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর এরকম আরও হরর মুভির গল্প দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সবার জন্য ভালোবাসা ও শুভকামনা রইল। আমি ছিলাম সানভি আপনাদের সাথে। বাই।